ভয়ঙ্কর মাদক আইস সহ জামাত নেতা গ্রেপ্তার। চট্টগ্রামে ক্রিস্টাল মেথ আইস বেচাকেনার সময় জামায়াত ইসলামীর এক নেতা সহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। নগরীর শোলশহর ফিনলে স্কয়ার নামে একটি শপিং মলে অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের গ্রেফতারের তথ্য চট্টগ্রাম মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার দুইজন হলেন ২৭ বছর বয়সী মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাকিব ও ২৬ বছর বয়সী মোহাম্মদ আবু ফয়সাল। সাকিব জামাতে ইসলামীর ফটিকছড়ি থানার যুব ও ক্রীড়া বিভাগের অফিস সম্পাদক বলে স্থানীয় অনেকেই বলেছে। তবে ফটিকছড়ি থানা জামাতের আমির নাজিমউদ্দিন দাবি সাকিবের সাথে দলের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, কলেজ জীবনে সাকিব শিবিরের রাজনীতি করতেন, তবে এখন কোনো রাজনীতির সাথে তিনি যুক্ত নন এবং পদবিও তার নেই। চট্টগ্রাম মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ফিনলে স্কয়ারের ৭ম তলায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল। এ সময় দুই ব্যক্তি কৌশলে সটকে যাওয়ার চেষ্টা করে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে বলেছেন, ফটিকছড়ির বাসিন্দা ওমান প্রবাসী এক ব্যক্তি আইসগুলো তাদের কাছে পাঠিয়েছেন। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। জাতির কাছে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। সোমবার ২৭ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাব দেন মন্ত্রী বলেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। জাতির কাছে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। যুব সমাজকে বাঁচাতে এর কোনো বিকল্প নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ সরকারের আমলকে অভিযুক্ত করে বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের কতিপয় কর্মকর্তার ছত্রছায়ায় গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরার মতো এলাকায় অবৈধ সীসাবার ও মাদক স্পট গড়ে উঠেছে। বর্তমানে এসব স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। গত ১৬ ও ২০ এপ্রিল রাজধানীর গুলশান সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সীসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রসঙ্গত, পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি সোমবার সিআইডি সদর দপ্তর ঢাকা আয়োজিত ২ দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি-মার্চ ২০২৬ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আইজিপি বলেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন ও সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত প্রচেষ্টায় অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে। একটি সফল জাতীয় নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যরা নতুন করে আত্মবিশ্বাস অর্জন করেছে এবং জনগণের প্রশংসা কুড়িয়েছে।